আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের পর্বে থাকছে বকশীগঞ্জ পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 11 আগস্ট 2024। তো বকশীগঞ্জ জামালপুর জেলার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। জামালপুর জেলাধীন বকশীগঞ্জ পৌরসভার নিম্নবর্ণিত পদে 2015 সালের বেতন স্কেল অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে স্বহস্তে সাদা কাগজে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অস্থায়ী মানে চাকরি চলে যাবে না, অস্থায়ী মানে হচ্ছে চাকরিটি কয়েক বছর পরে স্থায়ী হবে। আর এখানে অনলাইনে আবেদন করা যাবে না, আর ওদের কোনো ফর্মও নেই। আপনি সাদা কাগজে A4 সাইজ কাগজে, লিগেল সাইজ কাগজে দরখাস্ত লিখে ওদের এখানে পাঠাতে হবে। তো কীভাবে করবেন বিস্তারিত দেখতে থাকুন। তো এখানে 6টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। তো 1 নম্বর 7টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। 1 নম্বর হচ্ছে বাজার পরিদর্শক, একজন। যে কোনো বিষয়ে স্নাতক পাস হলে আপনি আবেদন করতে পারবেন। নারী পুরুষ সকল জেলার, যে কোনো জেলার হলে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। আদায়কারী, একজন। উচ্চ মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন। HSC বা আলিম পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলেও আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে কনজারভেন্সি ইন্সপেক্টর, HSC পাস হলে আপনি আবেদন করতে পারবেন, তবে কনজারভেন্সি কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া যাবে। HSC পাস হলে সকল জেলার নারী পুরুষ এখানে আবেদন করতে পারবেন। তারপরে হেলথ ভিজিটর, মহিলা, এটা মহিলারা করতে পারবেন, পুরুষরা করতে পারবেন না। SSC পাস হলে আপনাকে আবেদন করতে হবে এবং ASD এর সার্টিফিকেট থাকতে হবে, নয়তো আবেদন করতে হবে। হোম হেলথ ভিজিটরের একটা সার্টিফিকেট আছে, ওইটার থাকতে হবে। তারপরে টিকাদানকারী মহিলা, SSC পাস হতে হবে, মানে দাখিল বা SSC পাস হলে আবেদন করতে পারবেন। টিকাদানে প্রশিক্ষিত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে, এটা শুধু মহিলার জন্য। 4 নং আর 5 নং শুধু মহিলাদের জন্য। তারপরে 6 নম্বর হচ্ছে বিদ্যুৎ মিস্ত্রি, একজন। SSC সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন, তবে সেকশন B সার্টিফিকেটধারী হতে হবে, নয়তো আবেদন করতে পারবেন না। সর্বশেষ MLSS মানে অফিস সহায়ক পেউন পদে 8ম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে কোনোটাতেই শুধু কোনোটাতেই অভিজ্ঞতা লাগবে না, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন সকল জেলার নারী ও পুরুষ। তো আবেদনের কিছু শর্ত আছে, শর্তগুলো আমরা দেখছি এখানে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, ঠিক আছে। আর 10 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে মেয়র বকশীগঞ্জ পৌরসভা জামালপুর বরাবর দরখাস্ত পৌঁছাতে হবে, ঠিক আছে। তো এটা হাতে লিখতে হবে। কিভাবে দরখাস্ত লিখবেন তার ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিতে পারেন। তো আবেদনকারীর বয়স 10/7/2011 তারিখে 24 তারিখ থেকে এত তারিখের মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। কোটা থাকলে কোটার জন্য 32 বছর হলে আবেদন করতে পারবেন। জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা যদি থাকে, ঠিক আছে, এইগুলো উল্লেখ করতে হবে। তারপর প্রার্থীকে স্বহস্তে সাদা কাগজে লিগেল সাইজে আপনাকে দরখাস্ত করতে হবে। তারপরে আবেদনপত্রের সাথে কী যুক্ত করতে হবে তাহলে চেয়ারম্যান সার্টিফিকেট, চারিত্রিক সার্টিফিকেট, পাসপোর্ট, রঙিন ছবি, সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, ঠিক আছে। তারপর হচ্ছে কোটা থাকলে কোটার সার্টিফিকেট, এই সবগুলা সত্যায়িত ফটোকপি এই আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। 1 থেকে 6 নং পদের জন্য 500 টাকা এবং 7 নং পদের জন্য 300 টাকা যে কোনো তফসিলি ব্যাংক থেকে পে অর্ডার। মেয়র বকশীগঞ্জ পৌরসভা জামালপুর শিরোনামে আবেদনপত্র সংযুক্ত করতে হবে, অর্থাৎ যে কোনো ব্যাংক থেকে আপনি পে অর্ডার করে নেবেন 500 টাকার, ওইটা এখানে জমা দিয়ে দিবেন, ঠিক আছে। যে কোনো ব্যাংকে গেলেই আপনারা এই সার্কুলারটি দেখালেই তারা পে অর্ডার করে দিবে। তারপর হচ্ছে যিনি সত্যায়িত করবেন তার নাম, পদবি থাকতে হবে। খামের উপরে জেলার নাম, পদের নাম উল্লেখ করতে হবে। আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন আপনাকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। 9 নম্বর হচ্ছে কোনো ত্রুটিপূর্ণ আবেদন বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। ত্রুটিপূর্ণ মানে হয়তো আপনি কোনো সার্টিফিকেট বা কোনো কাগজপত্র মিস হয়ে গেছে, তথ্য হচ্ছে কোনো কিছু লিখতে ভুলে গেছেন বা নির্ধারিত তারিখের পরে গিয়ে পৌঁছলে ওটা বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ চাইলে সার্কুলার বাতিল বা সংশোধন করতে পারেন। এখানে কোটা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। সর্বশেষ যে কোটা হলো 7% কোটা, ওই হিসাবে এখানে নিয়োগ দেওয়া হবে। তারপরে চাকরির জন্য কোনো সুপারিশ করলে আপনাকে বাতিল করে দেওয়া হবে। 6 মাস শিক্ষানবিশকাল হিসাবে গণ্য করা হবে। 6 মাস পরে আপনার চাকরিটি স্থায়ী হবে, ঠিক আছে। এখানে বলা ছিল অস্থায়ী পদে নিয়োগ দেবে। অস্থায়ী মানে হচ্ছে 6 মাস আপনাকে পর্যবেক্ষণ করবে। 6 মাস পরে আপনার পারফরমেন্স ভালো হলে আপনার চাকরি স্থায়ী হবে। আর পরীক্ষার জন্য কোনো TAD আপনাকে দেওয়া হবে না। তো এই সপ্তাহে আপনি আবেদন করতে চান, এখানে আবেদন করে নিতে পারেন বকশীগঞ্জ পৌরসভার। তো সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন। এখানে দরখাস্তটা কিভাবে লিখবেন তার ভিডিওটা আমরা পরের পর্বে দিয়ে দিব, সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।
তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।